গণতন্ত্রকামী মানুষগুলো তখন স্বাধীনতাকামী সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এবং সেটার কারণেই সে আন্দোলন সংগ্রাম আর কিন্তু ক্ষমতার পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ থাকে না। সেটা পুরো একটা রাষ্ট্র পতাকা ভূখণ্ড পরিবর্তনের সংগ্রামে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে পরিণত হয়েছে। 9 মাসের যুদ্ধের ফলে আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, যে বাংলাদেশের প্রত্যাশাই ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা গণতান্ত্রিক শোষণহীন একটা রাষ্ট্র। তো এই মাইলস্টোন দিয়ে আমাদের স্বাধীন পতাকা, স্বাধীন ভূখণ্ড, স্বাধীনতাটা শুরু হয়েছিল। কিন্তু এরপরেই দেখা গেল যে নানা চড়াই উতরাই আমাদের স্বাধীনতা, আমাদের গণতন্ত্রের প্রত্যাশা, আমাদের মানুষের যে একটা স্বাধীন সার্বভৌম সুন্দর রাষ্ট্রের, শোষণহীন রাষ্ট্রের যে স্বপ্নটা ছিল, সেটা বারবার ভুলণ্ঠিত হয়েছে। ক্ষমতাসীন যারা আসেন তারা স্বৈরাচারে পরিণত হন। এই চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে আমরা আরেকটা গণ অভ্যুত্থান দেখেছি, গণসংগ্রাম দেখেছি। সেটা হচ্ছে 90-এর গণ অভ্যুত্থান, 90-এর গণ আন্দোলন। সেখানেও আমাদেরকে রক্ত দিতে হয়েছে, সেখানেও আমাদেরকে একটা নির্বাচন আদায় করতে হয়েছে এবং সেই নির্বাচনটা সাধারণ কোন নির্বাচন ছিল না। সেই নির্বাচনটা ছিল সাংবিধানিক রীতি পরিবর্তন করে একটা তত্ত্বাবধায়ক সরকার, যেটা আমাদের সংবিধানে ছিল না এবং পৃথিবীর বহু দেশেই ছিল না। একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম করেই একটা নতুন নির্বাচন, এবং শুধু নির্বাচনেই সীমাবদ্ধ ছিল না, সেখানে আমাদের 3 জোটের আন্দোলনের একটা রূপরেখা আমরা দেখেছিলাম, যে কিভাবে আমাদের রাষ্ট্রটা পরবর্তীতে পরিচালিত হবে। আমাদের